নবিয়ে কইছেন আল্লাহ কইছেন সুদ হারাম, হে কয় বন্ধন না গেলে ভাই না আরাম। হ্যাঁ, তাজুদের সময় বেটি উঠিয়া আগে আগর মা বই নকলে নমাজ পড়িতা, এখন যদি অফিসের কামে বন্ধনের ব্যাংক যদি বন্ধনের অফিসারে ডাক দে আগামী দিন 3:30টার সময় রাইছেরা ইয়া কাতার উবইবা আর না হইলে তোমার কফিগুলো হইতাই পারতায় নাই। আমাদের মা বোন বুর্গা নাই, যদিও বুর্গা লাগাক বাধা নাই রে ভাই, এরপরে উন্নাও যদিও যাই তাহলে দুনিয়ার অফিসের কামে রাত 3টায় উঠতে বাধ্য হইবেন না। রাসূলুল্লাহ ফরমাইন ইন্নাল মাসজিদা ইযা মাশা ইন্নাল মুমিনা ইযা মাশা ফিল মাসজিদি فقال الله تبارك اسمه تعالى عبدي زارني وعلي قراه ولن أرضى له قرية دون الجنة। দেখো ইসলাম কারে কয়, তওরাত কিতাব থেকে এবার অত্রে নকল করছেন ইমাম কুরতুবী। কইতরা খালি কোনো মানুষ যদি মসজিদের দিকে এমনি আওয়াজ যদি থাকে, নমাজের কথা কইতরা না, ইয়া বইত কইতরা না, তসবির কথা কইতরা না, খালি যদি মসজিদ আওয়ার দিকে তার মনটা আর আওয়াজ থাকে, তখন আল্লাহর যাতে তারা ডাক দিয়া কইনা আব্দি জারানি, ও আমার বন্দা তুই না আমার মুলাকাত আইছ, ও আমার বন্দা তুই না আমার মুলাকাত আইছ, আব্দি ও আমার বন্দা জারানি তুই না আমার মুলাকাত আইছ, আমার জিয়ারত আইছ। সুবহানাল্লাহ কইনে জিয়ারতর আরে করতে হইলা মুলাকাত। ও আলাইয়া কিরাহু, আর আমার মেহমানদারি আমার মুলাকাত যদি তুমি তাই নাও, তাহলে দেখিও বড় লোকের মানুষের বাড়ির যদি আপনি তানে দেখার যাও রে ভাই, তোমারে চা দি বিদায় দিবা। আর যদি মায়া লাগে তাহলে ভাড়াও দিতে পারেন, আর যদি করো নতুন হান্দেশ বানানি হয় তাহলে আপনারে খাওয়াইতে পারেন, আর যদি করো আপেল আঙ্গুর থাকে তাহলে আপনারে দিবা, মক্কার তেতই গাজর থাকলেও আপনারে দিবা। আল্লাহ কইতরা আমার মসজিদের মাঝে কোনো মানুষ যখন মুমিন আঠিয়া বা রওনা দিলায়, তখন আমি ডাক দিয়া কইব আমার বন্দা তুই না আমার মুলাকাত আইছ, আমার মুলাকাত আইলে আমার লাগিতে একটা মেহমানদারি লাগবো। ও আলাইয়া কিরাহু, আল্লাহ কইতরা আমার লাগি তোর মেহমানদারি আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ কইনা। আমি গেলাম সৈয়দ সাহেবের বাড়ি, বা সৈয়দ সাহেব আমি গরিবের বাড়ি গেলাম, যদি বালা করি আমি খানি ইতাম পারি না, ইলা অভাব পরিবারের সন্তান আমি হই রে ভাই, তাহলে ফ্রিজ দিয়ে একটা কাপও আপনার বা গ্লাসও পানি আনি দেওয়া সম্ভব আছে, মেহমানদারি ছোটো বালা। আল্লাহ কইতরা আমার তো মেহমানদারি তোমার তানোর লাগি আবশ্যক। আমি আল্লাহ তোমার তান দে ডাইরেক্ট পেটের মাঝে আপেল দেই না, আমি আল্লাহ গ্লাস ভরিয়া লইয়া তস্তরিত লইয়া আই না, আমি আল্লাহ কইয়ার আমার মুলাকাত যাই নাই রায়, তান লাগি আমার মেহমানদারি আবশ্যক হয়ে যায়। আর আমি আল্লাহর মেহমানদারি কিতা জাননি বলে না, বলে ওলান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ, আমি আল্লাহর মেহমানদারি হইল আমার মুমিন বন্দারের জন্য দেওয়া ছাড়া আর কোনটা না। কথাটা মনে আসেনি? কোনো মুমিন যদি খালি মসজিদ মুখে আঠিয়া যায়, মনে আসেনি? নমাজ হয়েছিনি পাতো না, উজু করে গিয়া বোয়ার কথা কইতরানি না, কোনো মুমিন খালি মসজিদ মুখা যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ কইনা। আজ মানুষ মসজিদ মুখা বেশ নিনা খেলার দিকে বেশ পাতো না, দারো মেসা বলে জমাত করডা, হে কয় 2 রান 3 রান 12 রান 13 রান জফে আছে না নি? বেলক করো রে ভাই, যদি এই জমিনও বেলক কিছু করি না তাহলে আসরের ময়দানও বাঁচার আর কোনো লাইন নাই রে ভাই। হ্যাঁ, আমরা একদিন আর বিশ্বাস আছে, আল্লাহ কোরআন শরীফে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন আপনার উম্মতের মাঝে আছেন আমি আল্লাহর যাতে তারারে আযাব দিতাম না। এখন সুবহানাল্লাহ। আমরা কই নানি ঘটি কই আমার আব্বা উঠনো আছেন মাজার কোটা ভাই ঢাকাই তাইলে অসুবিধা নাই, বউয়ে কইতরা নাই ভাই কোনো ডরুন নাই, তাই হকুটাত আছে। সুবহানাল্লাহ কইনা। এক ভরসা থাকে না নি বউর জামাইয়ের উপরে। আর কিছু মা হলে আশা করিয়া কই ও মনা তুই ছাগলকে ডুলাইয়া দিস, তুই খসি বাচ্চাকে আনিস, তুই থোড়া মাথে উড়িয়া নিয়ে দিস, তোর বাবার বিড়িয়া নিয়ে দিস, আর মাই খালি তোর নানা বাড়ি যাইমু আর আইমু গোয়া টুমা খাইমু আর টাকা 2000 গুণ আনতাম যাইমু আর আইমু। মাইয়ে মনে করেন যে ঘুরে তুইয়া যাইতা বাবার খেদমত করতা, মাই অটোত গিয়া উঠিয়া বাইন হে আগে বইয়া উঠিয়া বই রইছে আছে না হুদা। এবারে কইলা লামস না তোর বাপে মাথা উঠাই দিবা, ছাড়ে না অটোর সাক্ষাৎ ধরিলে যাও না। সুবহানাল্লাহ কও না কেনে? সুবহানাল্লাহ কইলাম হে যায় না, মাই ওফারও কইয়া লাস্টে কইবা বেজাতর বেজাত আয় 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 কিতা লাগি গেল বেলক করায় না মাতো না।
খান্দন করায় না নি। আর যদি বেটাগুলো লাগান বেটাগিরি হইয়া উলা লাগান গাল হুলে আসি আর বই রইত মাইয়া গালো মায়া দিয়ে কইলে মানে আমার সোনা খান্তি না আমি আধা ঘন্টার ভিতরে আইমু ও হেও গাঠ হয়ে বইল নে আর বেটিও আইল মাত বুঝা গেছে নি কেনে কইলে আমি কেন আমরা জমিন গুনাহ করতে করতে আমরা কোন বান্দাই রয়ে গেছে রে ভাই। আল্লাহর দুয়াই আল্লাহর জাতরে ডরাও, আল্লাহর জাতর গজব রে আমরা ডরাই রে ভাই। ও ভাই রোজা খারায় দেখে জমিনের মানুষের রোজা খাইতে রোজা খায়, আর দৌড়টা মানুষে দেখে লাতুর বাজারও সারা মানুষের দৌড়টা আমি ধরি। বেপরোয়া যে খায় তার লাগে সারা সামনে দেখে খাওয়াত, আর যে আল্লাহরে ডরায় হে জমিনও হাঁটতে দেখে সৈয়দ সাহেব ডরাইতরা মুরব্বী ডরাইতরা আমি ডরাইতাম না খেলে রে ভাই। এর গতিকে আল্লাহ রব্বুল আলামিন কইতরা গুনাহ মানুষের করা সম্ভব। কোন কোন রেওয়ায়ত দ্বারা পাওয়া যায় যদি আপনারা আমরা গুনাহ করতাম না তাহলে আল্লাহ একজাত মখলুকরে জমিনও পয়দা করতা গুনাহ করার লাগি, কেননা গুনাহ মাফ করে দেওয়া কার শান? আরো জোরে, আরো জোরে। আপনি যদি ফড়া জানেন আরেকজনকে ফড়াইতে আরাম পাইন, আপনি যদি মই বানানি জানো আরেকজনকে বানাইয়া দিতে আপনার কষ্ট হবে না, আপনি যদি দা দাঁড়ানি জানেন তাহলে আরেকজনকে দাঁড়াইয়া দিতে কষ্ট হয় না রে ভাই। মসিয়া বেটায় দোকানও বইয়া জুতা সিলাই করে, আপনি গরো করেন না কেনে? 10 টাকা দিতে তারে আরাম লাগে, তার 10 টাকা রুজি হয়ে যায়, সিলাই করতেও আরাম পায়। আর গুফর লাগাই নজাসত লাগাই যদি মসিয়ারে জুতা নিয়ে দেওয়া মাত্র দেখবা বগল লইয়া উড়াতো লইয়া কইল 30 টাকা দিবাই, তোমার বউও কানাতো লইব নি মাথো না উঠে গেল আস্তাগফিরুল্লাহ কুম্বা গেছলাই আই কুম্বা গেছলাই এইটা কত সেলরে গুয়াতো লইয়া কইব আস্তাগফিরুল্লাহ, হরুতার কইব তোর বাপর ইটা আমার আর খাটিছে না, ও যে বাই সাব্বা লাগি যাই কিতা মাতই না নি। কিন্তু লক্ষ্য করো যুবক, এই জমিন আল্লাহ আমরার দ্বারা জমিন রক্ষা করবা, এই জমিন ভাঙ্গিয়ে চুলমার হইব আমরার দ্বারা। এই হাদিসের মুআফিক আল্লাহর হাবিবে ফরমাই এক মুমিন যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ খনেওয়ালা থাকবো, রাসূলুল্লাহ ফরমাইন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো না। বুঝা গেল এক মুমিনে আস্তা জমিনকে হেওলা দরিয়ে রাখি দিব। সুবহানাল্লাহ। উবা কুটিয়ে আত্মীর বর ধরে নি, উবা কুটিয়ে ধরে না নি। আর আমরা মেইন উবা কুটি কোনটা? কলিমা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ক্বালা রাব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইফা। আপনার আর জানা আছে মুসা আলাইহিস সালামের ঝলক দেখলা, মুসা উল্টিয়া পড়লা, বেহুশ হইলা। মুসা আলাইহিস সালামের ফিরচালর তলর মাটি পর্যন্ত পাথর পর্যন্ত জ্বলে যায়, কিন্তু মুসার শরীরে আগুন জ্বলছে না। আল্লাহ জিজ্ঞাসা করে মুসা তোমার ফিট মুবারকের তলর মাটি পর্যন্ত আমি আল্লাহ নূরের জাতর ঝলকে জ্বলি গেল, তুমি মুসার শরীরে আমি আল্লাহর জাতে জ্বালাইলাম না। কিতার লাগি জ্বালাইলাম না জানো নি? বলে না, বলে একমাত্র তুমি মুসার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার দাম আছে নি? জুড়ে মাত্র হাসা কইতরা নি আপ তুলি হোকা এই কলিমার দাম আছে নি? জুড়ে হইতইব। এই কলিমা আপনারা মুখ দি পড়িছেন নি? এই মুখ দিয়ে আমরা মিছা মাতিনি? এখানে খুব হুশ করতাম, কত দৌলত। আপনি আল্লাহরে টেলিফোন করি একদিন খুঁজলাইনি যে আমার মার ঘর আপনি আমারে বেটা হিসেবে দেন জানি, আইবার আগে একদিন খুঁজলাইনি না? তান মনস হয়েছে দিছ মাত্র না ভাই। আজকে যারা দুনিয়া তো মুসলমান ভাইয়াই অনেক সময় দেখিও বড় বড় প্রোগ্রাম অনেক ভাইয়াই নাচেন আমরা অন্য ধর্মের যারা মুসলমানি দাবি করে দেবাই কলিমা পড়ে, তারার দ্বারক গিয়া দেখো তারা কত কষ্ট করি মুসলমান হইছে। আজ আমি মুসলমান হইলাম, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, মাও মুসলমান, নানাও মুসলমান, আমার ছোট ভাই মুসলমান, আমার ছোট বোন মুসলমান, হইতে কোনো কষ্ট হইছে নি? মাতো না, কোনো কষ্ট নাই। বাবা জমিন মিরাজ যদি তুইয়া যান ভুয়া উড়াইতে তার বলা লাগে, বেশিতেও বলা লাগে, কিন্তু জুড়িতে বুধ ভাইছ না বাবায় কিলা জুড়িছ। আছে না উদা?
এই জমিন বানাইল, জমিন পাইলাম, বেশ দূরই নাই মায়ানমারে দিয়ে লক্ষ্য করো, চিন্তাই নেই। ইমাম রে দরিয়া ফাও তাকিয়া বই টিপ সেদানি শুরু করলা রে ভাই, হইতে আমার খলিঞ্জা ফাটি যায়। বাংলাদেশের জমিনও ঢাকার জমিনও আইয়া আশ্রয় পাইলা। আমরা বড় সাহেব জিকাইলা, আমি দেখলাম একটা ভিডিও, তার মা তিতা বুতা যায় না, তোমরা কত দিনে মায়ানমার থেকে আইলে? কেউ কইতা 30 দিনে, কেউ কর 2 মাসে। বলে তোমরা পানিত কতখান হাতারছ? বলে একদিন এক রাইত। বলে তোমরা এর বাদে কিতা করছো? বলে জঙ্গলে দিয়ে হামাইছি। বলে ফেটো বুকে ধরছে নানি? বলে ধরছে, কিন্তু জঙ্গলের ফাতা ছিড়িয়া খাইছি। আজকে তো আমরা বিজেপি সরকারের চাউল ওদের বেলা দিছে না, দিতে দিতে তারা 2 বেটার ফটোও আইছে ডুঙ্গাত, আসা না উদা কত বালা মন্ত্রী নানি তারা বেটাইন। তোমার দেশ খেদমত করতে করতে উন্দালো আমাইয়া আসইন, ও হনো বউয়ে তৈছন লুয়াত লটকাইয়া। এই 2 মন্ত্রী বালা নানি, তুমি বাদ হইলে আমি মানলি মুনি, বুঝিও বালা হরি বুঝিও। বেটার বউ কিতা কইতাম, খানা বেটার আইতাটিতে টস লাগেনি মাতো না, রইছে বড় লেফটন। আরেক বালা মান চাইয়া কইল, ও বেটারি নাই আত লেফটন কিরে, চোখ নাই, টসর কোনো দাম আসেনি মাতো নাকি, মুসলর দাম আসেনি, মেন টসও নাই তার। আরে চৌকালে ও বে আন্দাজ হুদাই হেরানের এখানে বইয়া। বলে দূর তুই বে আন্দাজ। বলে কি? বলে আমার তো মেইন 2 বেটারি নাই, আমি ব্যান্দাজরা তো যদি লেফটন থাকতো না, চৌকালা ব্যান্দাজ মুখে উঠি গেলে উঠি আইয়া হইয়া আসা না হুদা। তে তো খানা বেটা উঠতে বলা সুবহানাল্লাহ কও না, চৌকালা বেটার চাইতে খানা বেটার দিমাগ ভালো নানি। এর তার চোখ না হইলে কি তৈল আগুন লইয়া বার হইছে, আর জনে বুধ ভাই তৈব এক মানুষ আই চোখ লইয়া লাইট লগে লইয়া, লাইট মারে না কবি চুরি করে, লাইট মারে না গরু চুরি করে, কিন্তু টাটাইন চাকু আছে, লাইট আছে, গ্যাস লাইট আছে, আরো কত তার টাটাইন আছে। আনা আনা চৌকালা বেটায় বুধ ভাইলো লাইট লইয়া বার হইতো। আর এক মানুষে বা দূরের মানুষে বিএসএফ যদি দেখে তোমার তো রাইট আগ্নির টস মুসল দেখে, সরকারের আইনে তোমার ধরে না, সুবহানাল্লাহ ধরে নি। লেফটন লইয়া যদি রাজ্য সভায় তুমি যাও, দূর ওইটাকে বিএসএফ কইব না, এগু সুর হইতো না, এগু বালা মানুষ হইব, কারণ আগুন হেও দেখে, আমরাও দেখি, আর আরো 10 বাড়ির মানুষও দেখতে পারবা। সুবহানাল্লাহ। এক জবানা আসলে আমরা বাপসা জানতে দাদাইতে মুসল দৌড়াইয়া মাটি কাটিতা সারা রাত, মুসল দৌড়াইয়া ফাঁকানি যেইটা বাজারও, মুসল দৌড়াইয়া বাজার থাকি বাড়ি তাইতরা, এবেলা ওলা টস বার হইছে, লাতু থাকি মারেতে জাতুয়ার দেখা যায় ওলা রে ডাইলমুটোর গুঠায় খালি ঘুরে আসেনি। বাবাই খান তাকি মারে আন্দাজ মিলেনি, পাইবেনি না। এই অবস্থায় জমিনও আছে। চায়নায় সূর্য বানাই লিছে, সূর্য খার আসমানো, সূর্য আসমানো দেখে মালিককে। চায়নায় খর আমি সূর্য বানাইতাম পারি, এর বাদে খর বৈজ্ঞানিক হলে তৈয়ার করডা, তারা প্র্যাকটিস করডা, মার ভেটো যদি মেয়ে সন্তান হয় তো ওগুরে হনো কিলে ছেলে বানানি যায়, অতক্ষণ ফরিয়া আসছেন তারা। নাউজুবিল্লাহ। ছেলে আর মেয়ে বানানি খার খাম আরো জোরে, সারা জিন্দগি খেরোর খান দিয়া যার সারা ফুড়ি নেগু ফুয়া নাই, আর সারা জিন্দগি খেরোর খান দিয়া যার দেবাই সব তার ফুয়াইন, বড় আমি এগু ফুড়ির মালিক কইতো নাই, আছে না নাই? কার পছন্দ? কার পছন্দ? মেয়ে দেওয়া ছেলে দেওয়া কার পছন্দ দিতে হয়? তোমার আমার কোনো পছন্দ দিতে, তোমার আমার খুঁজার অধিকার আছে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ আমারে ফুয়া দেও, আল্লাহ আমারে ফুড়ি দেও, আল্লাহ নেক সন্তান দেও, আল্লাহ বাবার হায়াত বাড়াই দেও, আল্লাহ আমার ফুয়া করে কোরআন মুখস্থ করাও, আল্লাহ আমার করে হদিস মুখস্থ করাও, আল্লাহ আমার করে অলি বানাও। এই সমস্ত খোয়ার যত খাজানা আছে সারা আপনি ভর্তি হওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। যারা জমিন ও কোরআন রে মানে না, তারা প্রায় সময় কইতো, ওয়ালিদ ইবনে মুগীরা কইছে, ইনহা যা ইল্লা কাউলুল বাশার, এখানে আমি কোরআন মানি না, এটা একজন মানুষের বানাই, কোরআন মানুষ বানাইতে পারেনি। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আল্লাহ চ্যালেঞ্জ মারিয়া কইছিলা, যদি মনে করো তোমরা কোরআন আমি আল্লাহর বানাই নাই মানুষের বানাই, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ মারিয়া কই আর তোমরা এগো সূরা দেখি আমারে বানাইয়া দেও চাই। কোরআন শরীফের একটা সূরা বানাও চাই, যদি মানুষের মাত হয়, ও তারা সূরা বানাইছিলা হইতাম নি। আল ফিলুকা মাল ফিল,
কোকা আমার লোকে আল ফিলুকা আমার লোকে কোন জানি আল ফিলুকা মাল ফিল ওয়ামা আদরা কামাল ফিল খুরতুমুহু তাওয়িলুন জামবুহু কসীরুন। ও সূরা লেখছইন খাতাত আর ফরিদরে আল্লাহ আমরা সূরা বানাইছি আল ফিল আত্তি আত্তি বড় না হরু আলিফ লাম লাগাইয়া কইতরা নির্দিষ্টভাবে তুমি তাহলে বলে বুঝবাই ভাই মালভিন আল আত্তি মালভিন আল আত্তি রে জিনুনি আত্তি কারে হয় আত্তি আত্তি লাগায় ওমা আদরা কামাল ভিল আপনি জানেন নি আত্তি কারে হয় খুরতুমুহু তাওয়িলুন হুর লম্বা জামবুহু কসীরুন লেঞ্জু বাটি ইউ খে সূরা বানাইছিল ও মুসলমানে খে বানাইছিল ইগো আল্লাহর কালাম হইল নি মাথো না কোন বাবার হিম্মত পৃথিবীতে আছে নি কোরআন বানাই দিত তবে বানাই নিছেন আমেরিকার দ্য ট্রু অফ কোরআন একটা কোরআন বানাই দিয়েছেন তারা এখানে উল্টাইছেন ফাল্টাইছেন আয়াত বদলাইছেন এটা খুব হুশ করেছিল এখানে ইংলিশ আমি নেটতাই পিডিএফ লইছিলাম ডিলেট হয়ে গেছে দ্য ট্রু অফ কোরআন আমেরিকান তুমি একটা কোরআন লেখা দেখিয়ে কই ওখান নেই না আমি ভরিম একটা দেখবাই ভরি ভরি দেখবা ইনি একটা লেখা এখানের অর্থ তুমি একদিন আরেকজনের খোয়াত লাগি দিবাই সমাজও ফিতনাই বলি হ্যাঁ আইজ কইবাই খাইল কইবাই কইতে কইতে তোমার আঁকিতে হলে হয়ে যাব আর যেদিন আঁকতে একদিন বাপর বেটায় লাগাল হইব সেদিন তোমার বাস হারাই দিব এই অবস্থা আজকে পৃথিবীর চলের কিতার লাগি একমাত্র দিন মিঠাইবার লাগি না দিন রাখবার লাগি মাতো না তেও উড়াত ফারা ফ্যান্ট আটুর তোলে ফারা ফ্যান্ট মুসলমানও গাইতে হিন্দিত রানি এটা ইসলাম হরুন না বড় মাতো না তো আমরা বুজুর্গে একজনে কইছিলা ওলা দিন আসলো মানুষের দেওয়া আই বেটা বাজারও যাইতে বউরে কইছেন আমার সেলুয়ার ওগু এক ফট্টা বাট্টি করে দিও মাটিত লাগি যায় বেটিয়ে ফাউরিয়া থইছে বাট্টি করিয়া 10টার সময় তাই ফুড়ির মনে হয়েছে আমার আব্বাই কইয়া গেছিলাম আই রে তান সেলুয়ার বাট্টি হইতো তাই দিছে আরেক ফট্টা বাট্টি করিয়া মাগরিবর তো ভুয়ার বউয়ে কয় আমার হৌরে কইয়া গেছিলা হয় মনে কয় আমার হরিয়ে ফাউরি লইছেন তাই সেলুয়ার বাট্টি করিয়া দিছে আরেক ফট্টা বাদর দিন বেটা যাইতা বাজারও যাইতে সময় কইছেন আমার সেলুয়ার দেও বেটা আল্লাহ গিয়া তাই সেলুয়ার হাত লইয়া দেখে সেলুয়ার রইছে না জাঙ্গি বনি গেছে আচ্ছা না হুদা এগুলো বাট্টি হইলে জাঙ্গি হইব না নি মাতো না আন্ডার ফ্যান্ট হইব না নি ও বলে আমরা ইসলামরে খালি হরু করিয়া নিয়ার দেওয়াই খালি হরু করিয়া নিয়ার দেখো একটা মাসালা যদিও না আপনার টয়লেট থাকে দারো উজু করা মকরু দারো উজু করা মকরু আমরা দেশের মেসা বকলে মানুষরে বাছাইতা করি ওলা খইন বলে ঠিক আছে টয়লেটের কুম্বুজ যেগু ওগু গুড়ি লিও মাঝখানো ওয়াল এগু দিয়া নে কাপড় এখান দিয়া এটা আলিম বলে আপনার আরে বাছাইতা করি এখান কইয়া দিন নতুবা আগর জমানাত মানুষের গড় থাকতো আধা কিলোমিটার দূর হইয়া লেফটিন থাকতো 3 কিলোমিটার এগুলা বাথর উন্দালোর দ্বারো আমি কইয়ার না না যাই দিতা নাই কিন্তু লেফটিনও জিন্নাত থাকেনি মাথো না পেশা ভালো থাকেনি এরপরে দেখো আসরে আম হয়ে গেছে রে ভাই গরুর বাথরুম আমাইয়া বেটায় পেশাব করে আর মাথে এর পেশাব করার তৈয়া থাকলো মাথা মকরু রে ভাই 1400 বছর আগে নবিয়ে যেতে আমারে কইয়া গেলা আইজ আমি একটা উত্তর পরিবর্তন একটা উত্তর আমি মানি না নবিয়ে কইছেন মাতিতাম না আমি মাতি দিয়ার নবিয়ে কইছেন হারাম খাইতাম না আমি হারাম খাইয়ার নবিয়ে কইছেন আল্লাহ কইছেন সুদ হারাম হে কয় বন্ধন না গেলে পায় না আরাম হ্যাঁ তাজুদের সময় বেটি উঠিয়া আগে আগর মা বই নকলে নমাজ পড়িতা এখন যদি অফিসের কামে বন্ধনের ব্যাংক যদি বন্ধনের অফিসারে ডাক দে আগামী দিন 3:30টার সময় রাইছেরা কাতার উবইবা আয়ান না হইলে তোমারই কফি গুলো ইটাই পারতায় নাই আমাদের মা বোন বুর্গা নাই যদিও বুর্গা লাগা বাধা নাই রে ভাই এরপরে উন্নাও যদিও যাই তাহলে দুনিয়ার অফিসের কামে রাত 3টায় উঠতে বাধ্য হইবাই না আমি উঠব না এয়ারপোর্ট যাওয়া আজকে সৌদি আরব যাইতাম মঈনুদ্দিন কিবা তো আমার মুরব্বী বাবার ছেলে উদাহরণস্বরূপ বলছি রে ভাই ও মনা বাবা ঘুমাইস না তোর ফ্লাইট মিস হয়ে যাইব ও বাবা তুই ঘুমাইস না তোর ট্রেন মিস হয়ে যাইব 12,000 নি প্যান কার্ড লইছত নি আধার কার্ড লইছত নি তোর টিকিট লইছত নি অতখান আমরা প্যাসেঞ্জার ডে ইরাইট করে দিতাম পারি রে ভাই
কিন্তু ও বাবা আজকে ফজরের নামাজ পড়ছত নি, দেখি চাই কিলা নামাজ পড়ছত আমারে দেখা চাই, কইনি নাই, সময় নাই, আমরা কিতা নাই, সময় নাই। আপনার আটাইন কোনো আধার কার্ড আছে নি যে আপনি 63 বছর বাঁচিবা? মাতুকা মাতুন না না। এর গতিকে আল্লাহ রসুলে ফরমাইছেন 1400 বছর আগে আমরা জমিন গুণা থাকি বাঁচা লাগবো নি, গুণা থাকি বাঁচা লাগবো নি। আত তুলি কোকা বাঁচিতাম নি, আত তুলি কোকা ইনশাআল্লাহ।